আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য ও যুদ্ধসমূহ। উলামায়ে কেরামগণ বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সহচর্য ছাড়েননি। তবে হাজ্জাজ ও যুদ্ধের জন্য প্রয়োজনে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিক্রমে সহচর্য থেকে পৃথক হয়েছেন। তিনি সকল যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি পাওয়ার জন্য তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছেন। পরিবার পরিজন ছেড়ে গারে সওরে থেকেছেন। আল্লাহ তাআলা কুরআন শরীফে এই ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন, সানিয়া ইসনাইন ইয হুমা বিল গাররি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। অর্থ, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুজনের মধ্যে একজন। যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন তিনি নিজের সাথীকে অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষণ্ণ হবেন না। নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন। সূরা তওবা। উলামায়ে কেরামগণ বলেন, যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ করে, বিশেষত উহুদ ও হুনাইন যুদ্ধে যখন সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করে পালিয়ে ছিলেন, এ সময়ও তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বদর যুদ্ধে ফেরেশতারা পরস্পরে বলাবলি করেছিল যে, ওই দেখো হযরত আবু বকর ছাউনির নিচে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন। ইবনে আসাকির থেকে বর্ণিত। হযরত আলী থেকে আবু ইয়ালা, হাকিম ও আহমদ বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তোমাদের দুজনের মধ্যে একজনের সাহায্য জিবরাইল আলাইহিস সালামের, অপরজনের সাহায্য মিকাইল আলাইহিস সালামের। ইবনে আসাকির বলেন, আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের সাথে বদর যুদ্ধে গিয়েছিলেন। মুসলমান হওয়ার পর আব্দুর রহমান তার পিতাকে বলেন, বদর যুদ্ধে কয়েকবার আপনি আমার তীরের আওতায় পড়েছিলেন, কিন্তু আমি নিজের হাত গুটিয়ে নিয়েছি। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তুমি আমার নিশানার মধ্যে পড়তে তাহলে আমি তোমাকে ছাড়তাম না। আজকের ঘটনাটি এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের সাথেই থাকবেন এবং নতুন নতুন ইতিহাসের